আমাদেরকে বলা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে বলা হচ্ছে জঙ্গি। তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলা হচ্ছে জঙ্গি। কিছুদিন আগে হয়তো দেখেছেন যে আমি জনাব তারেক রহমানের সাথে দেখা করেছি। বিগত স্বৈরাচার সরকারের সময় যারা পা চাটছেন, যে আওয়ামী লীগের দোসর যারা পাও চাটছেন, তারা এখন বিএনপির পা চাটছেন। আজকে আসলে আসার কারণ হচ্ছে জুলাই স্মৃতিঘর আজকে উদ্বোধন করছেন এবং এটা উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল, যেটা হচ্ছে কালকে উন্মুক্ত করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। আপনারা তো ইতিমধ্যে দেখেছেনই যে আমি কোথায় ছিলাম, আমার অবস্থানটা কোথায় ছিল এবং আমি কি। তো দুঃখের সাথে বলতে হয় যেটা হচ্ছে আমি এখানে এসে আসলে মানে কি বলবো, আসলে বিভ্রান্তর ভিতরে পড়ে গেছি। কারণ হচ্ছে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না পাস ছাড়া। এখন পাসগুলো হচ্ছে কারা পেয়েছে? আমি তো একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি তো পাস পাওয়ার কথা, বাট আমি পাই নাই। এটা আমি আসলে আমাকে কে দিবে, কোন দলের কাছে আমি আসলে গেলে পাবো, এটা আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। তো আসছি, দেখি এখন এই জায়গাতে ঢুকতে পারি কিনা। যদি ঢুকতে না পারি তাহলে হয়তো বা ফিরে যাব। গতকালকে তার আগেও কিছু ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো। এগুলো আসলে সরকার নজর দেওয়া উচিত, এগুলোকে পর্যবেক্ষণ করা উচিত আমি মনে করি আমার দিক থেকে। কারণ এই যে প্রোপাগান্ডা যে ছড়াচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব ছিলেন অবৈধ সরকার, জঙ্গি, আমাদেরকে বলা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে বলা হচ্ছে জঙ্গি। তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলা হচ্ছে জঙ্গি, হ্যাঁ, অবৈধ সরকার বলা হচ্ছে। এইটা আসলে বর্তমান সরকার কি পদক্ষেপ নিবে এখন, এটা আসলে দেখার অপেক্ষায় আছি আমরা। আর গতকালকে আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, তারপর হচ্ছে শান্তাকে যখন গ্রেপ্তার করা হয়, প্রেস ক্লাবে যে ঘটনা ঘটছে, আয়েশের উপরে যে ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটলো, এটা আসলে আমরা মেনে নিতে পারি না। এটা শুধু ওইখানে আয়েশ কেন প্রতিবাদ করবে? এটা তো প্রতিবাদ করা উচিত ছিল বর্তমান সরকারের এবং যারা অন্যান্য নেতাকর্মী যারা আছেন, যাদের দল আছে, বর্তমানে নতুন একটা দল গঠন করেছেন এনসিপির পক্ষ থেকে, এবং এটা সকল দল মত নির্বিশেষে আসলে সকলকে এই পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু আমি দিন শেষে আসলে কাউকে দেখিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি সর্বশেষ পরামর্শ এটাই দিতে চাই, অতীতের দিনগুলো ভুলে গেলে হবে না। কারণ 17 বছর যে ফ্যাসিস্ট সরকার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছিল, তাদের এককভাবে দেশ নিয়ন্ত্রণ করতো, সেটা কিন্তু জনগণ রুখে দিছে, হ্যাঁ, সেটাকে সেই শিকড় উগলে দিছে। তো এটাকে আপনি মনে রাখতে হবে যে আপনার এখন যে সরকার আছে, আমি তাদেরকেও বলবো যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা যারা আছে, মানে নেতা যারা আছে, আমি নাম না বললাম, তাদের এই জিনিসগুলোতে ফোকাস দেওয়া উচিত। যে সাধারণ মানুষ যদি খেপে যায় তখন কিন্তু আসলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে, তখন কিন্তু এটা সামাল দিতে পারবে না। এখানে আসার আগে যে নিউজটা আমি দেখতে পেলাম যে জনাব তারেক রহমান এক দফার যে ঘোষক, মানে এখানে বলা হয়েছে। তো এইখান থেকে আসলে আমি বলতে চাচ্ছি না ওরকমভাবে কিছুদিন আগে হয়তো দেখেছেন যে আমি জনাব তারেক রহমানের সাথে দেখা করেছি। উনি যে আমাকে আশ্বাস দিয়েছেন, আমি ওনার কাছে এটা আমি ওনার কাছে চেয়ে নিয়েছি যে আমাকে ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার অধিকার আমাদেরকে দিতে হবে। তো আমি সেই জায়গা থেকে বলবো এটা আমাদের জন্য ন্যাক্কারজনক একটা বিষয় যে আমরা জুলাই যোদ্ধা যারা আছি, যা গ্রাজুয়েট প্রাপ্ত যারা, তারা শুধু ঢুকতে পারবে, আর বাইরে যারা আছে তারা ঢুকতে পারবে না। আহত যারা আছে এবং যারা হাসপাতালে এখন যারা আছেন, আমি তো একজন জুলাই যোদ্ধা, আমি তো তখন আহত হয়েছি, এখন তো আমি আহত না, আমি এখন তো সুস্থ, বাট আমি তো ঢুকতে পারি, আমি এখন ঢুকতে পারতাছি না। তো এটা আমার জন্য খুবই দুঃখের একটা বিষয়। আমি এই সময়ে এসে আসলে এটা আশা করি নাই বর্তমান সরকারের কাছে। বিগত স্বৈরাচার সরকারের সময় যারা পা চাটছেন, যে আওয়ামী লীগের দোসর যারা পাও চাটছেন, তারা এখন বিএনপির পা চাটছেন। এটা আমি কেন বললাম? দেখেন, যতগুলা গ্যাঞ্জাম হয়েছে, যতগুলা ছাত্রশক্তি, যুবশক্তি, যতগুলা গ্যাঞ্জাম হয়েছে, এগুলোর পিছনে দেখবেন নববিএমপি যারা নতুন করে বিএমপিতে যোগ দিচ্ছেন, এরা এই গ্যাঞ্জামগুলো সৃষ্টি করছেন। যারা বিএমপি ছাত্র দলের যে নয়ন ভাই, উনিও কিন্তু বলছেন, খুব সুন্দর কথা বলছেন, উনি আমাদের পক্ষেই কথা বলছেন, আমাদের পক্ষে না, জনগণের পক্ষে কথা বলছেন, যে আমরা সবাই মিলে কাজ করব। এই ঐক্য তাদের ভিতরে থাকতে হবে। বাট এটা হচ্ছে পিছন থেকে যারা বর্তমানে নতুন বিএমপিতে যোগ দিছে, তারা আসলে কি বলবো, জিয়া রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ হচ্ছে বড় বিএমপি হয়ে গেছেন তারা।